দর্শক, গতকাল থেকে শুরু কইরা আজকে ৩০ তারিখ এই পর্যন্ত প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ইয়ার কিন্তু ক্লাসের দিয়ে দিছে, রেজাল্ট দিয়ে দিছে। আপনারা জানেন গতকালকে আমি আপনাদেরকে বলছি যে গত ২৯ তারিখ মানে ২৯ ডিসেম্বর টানের ছিল, রেজাল্ট পাবলিশ করার দিন ছিল, রেজাল্ট পাইছেও। তো সেইখানে টানের রেজাল্ট নিয়ে না মাহিনুরের স্বামী, না মাহিনুরের যে কি জানি বাসিগন্দা স্যার, সেই স্যার পর্যন্ত রেজাল্ট রিলেটেড কোনো কথা বলে নাই। সেখানে আবার টানের যে বড় বোন, বড় বোন আবার কিন্তু তার যে ননদ ওই যে মাহি, সে মাহির রেজাল্টের কথা বলছে যে মাহির রেজাল্ট বের হয়েছে, কিন্তু মাহি কি করছে সেটা আসলে বলে নাই। তো সেখানে মাহির রেজাল্টের কথা বলছে, অথচ তার ভাইয়ের রেজাল্ট দিছে সেই বিষয়েও কিন্তু কোনো কথা বলে নাই। গেল এক। সেকেন্ড হচ্ছে গিয়ে যে সাগিনুর এখন মানুষের কাছে বুদ্ধি পরামর্শ চায়। সিরিয়াসলি এই সাগিনুর কি গত কয়েক বছর ধরে আপনারা যে সাগিনুরকে চিনেন, এই সাগিনুর কি কোনো দিন আপনাদের সাথে বা আপনাদের কাছে কোনো প্রকার বুদ্ধি পরামর্শ চাইছে যে তার এখন সিজারের ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, এই রিলেটেড কোনো কথা বলছে? বলে নাই। এখন কেন বলতেছে এইটাই আমি আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে, ভালো লাগুক না লাগুক ব্যাপার না, দেখার বিষয় না। আপনারা লাইক ঠুলে হেমনে সেমনে দিয়ে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বারবার এগুলো বলতে হয়, আমার নিজের কাছেও ভালো লাগে না, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিন। যাই হোক, তো আজকে মূলত আমি আপনাদের সাথে কেন কথাটা বলতাছি, একটা রেজাল্ট হচ্ছে গিয়ে একটা বাপ মার জন্য, মানে সন্তানের রেজাল্ট পাওয়া মানে হচ্ছে গিয়ে যে মানে বাপ মার ঈদের দিন। সেইখানে আপনারা দেখেন সন্তানের রেজাল্ট পাবলিশ হয়েছে, বাপ মা কেউ কোনো সময় কেউ তো জানায় নাই, উল্টা আরও তানের স্যারও কিন্তু কোনো কিছু জানায় নাই। আচ্ছা, জানাবে কি কইরা? যদি পাশ করে তখনই তো জানাবে। তারা তো মানে কোনো কিছু ইচ্ছাকৃতভাবে কোনো দিনও করে নাই, জানায় নাই, যেটা কিনা রোস্টাররা রোস্ট করার পরে, ভিডিও বানানোর পরে তারপরে গিয়ে আসে। যেমন তানজিলার রেজাল্টের বিষয়টা নিয়ে যখন প্রথম আমি কথা বলা শুরু করি, এরপর থেকেই কিন্তু রেজাল্টের বিষয়টা নিয়ে আরও কয়েকজন কথা বলে। যাই হোক, ওইটা কথা বলছে না বলছে সেটা ব্যাপার না, কিন্তু শুরুটা তো আমার কাছ থেকেই হয়েছিল, তাই না? তো এরপরে কিন্তু ওই রাগে ক্ষোভে আমার চ্যানেলের মধ্যে আয়শা, সাকিব প্লাস তিশা, এই দুইজনে মিলে আমারে কিন্তু নোংরা ভাষায় কমেন্ট করছিল। আমি আপনাদের সাথে দেখাইছি, প্লাস ওই ভিডিওটা এখন পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে রয়েছে। এটা নিয়ে কিন্তু কিছু আপুরাও ওই সাকিবের কমেন্টের উত্তর দিছিল, সাকিবরা কিন্তু রিপ্লাই করছিল, কিন্তু ওর পরবর্তী সময় সাকিবের পোতা এখনও অত বড় হয় নাই যে ও সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দেয় নাই কিন্তু। তো আমারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিঁড়া ফালাইতে চাইছিল, বুঝছেন? আরও নোংরা কথা আছে যে ছিঁড়া ফেলাইতে চাইছিল। কেন ছিঁড়া ফেলাইতে চাইছিল? কারণ আমি তানজিলার রেজাল্ট নিয়ে আগে খোঁচাখুচি করছি, এর জন্য। তো এখন চিন্তা করলাম যে যেহেতু আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিঁড়বে, তা আমি তোরে আরও 10 ডিগ্রি বাড়াই দিলাম, পারলে আমারে আরও 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিঁড়া দিয়া যাইস, দেখুমনি কেমনে ছিঁড়োস, মানে আমার দেখার ইচ্ছা। তো যাই হোক, এখন এই যে টানের রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই কেন? তারপর আবার দেখেন পরিবারের ভাইয়ের ছেলের রেজাল্ট বের হয়েছে, ফুপুর কোনো ইয়েই নেই, মানে কি বলবো, নাচানাচি নাই যে আমার ভাইয়ের ছেলের রেজাল্ট বের হয়েছে, এই বের হয়েছে, সেই বের হয়েছে, ভাইয়ের ছেলেকে এর আগে ডাক্তার বানাইতে চাইছে, এই রিলেটেড কোনো কথাবার্তা কোনো কিছুই নাই। অবশ্য যদি এখন ফাতেহার একটু ভিউ হইতেছে, কারণ বাংলাদেশে আইছে, শাশুড়ির ননদরে এটারে সেটারে ব্যস্ত আছে, ফাতেহার এখন ভিউ আইতেছে। তো এখন এইটা নাই, তো নাই দেখা ফাতেহার নাইলে না থাকলো, অথচ ফাতেহার যে ভাই, কুলাঙ্গার ভাই, দেশি ঘেউ ভাই, সেই ভাইটারও কি নাই? সেই ভাইটার তো ছেলে, তাহলে সেই হিসাবে সেই ভাইটাও তো কোনো প্রকার কোনো কথাবার্তা কোনো কিছুই বলতেছে না। তাদের গতকাল থেকে ভিডিও পুরা বন্ধ,
পাপিয়া একটু ইয়া বানাইছে কি জানি 1 সপ্তাহ আগের গাজর মাহিনুরের দেওয়া গাজর দিয়া ইয়া বানাইছে কি জানি কয় হালুয়া বানাইছে। সেই হালুয়া মানে ওর আর তর সইতেছে না তানের দেখানোর লেগে, কারণ ও জানতো যে তানের কালকে রেজাল্ট বের হয়েছে। তো সের জন্য ওর মানে এক কথায় তর সয় নাই, আর ও জানে যে এটা নিয়ে আসলে কেউ না কেউ কথা বলবেই। তো এই চিন্তা ভাবনা করে সে তানের ব্যাপারে বা তানের জন্য ইয়া বানাইছে। আচ্ছা, তানের জন্য যে সেটা বানাইছে, এই হালুয়া বা এই ইয়া বানানোর কথা ছিল কার? তানের মায়ের। যেহেতু তান ইয়া করছে, পরীক্ষা দিছে, ভালো রেজাল্ট করছে, তো সেই হিসেবে তো তানের মার দরকার, তাই না? তো তানের মা কিন্তু করে নাই। কে করছে? পাপিয়া করছে। কারণ পাপিয়ার লাগে ভিউজ। পাপিয়ার আগে বলছে যে আমার 3-4 দিন হয়ে যায় ভিডিও দিই, ভিউজ হয় না, তারপরে বলি যে না দিব না, তারপরে আবার দিই, থাকগা যে আস্তে আস্তে হোক। তো এখন কথা হইতেছে কেমন বাপ মা, মানে কেমন মা? ধরেন বাপ্পির নাইলে তানজিলার বাপ না, সেই হিসেবে তানজিলার নিয়ে কোনো নাচানাচি নাই, কোনো কিছু নাই, কোনো কিছু করার মতো নাই, এর জন্য করে নেই। কিন্তু তান তো তার নিজের জন্ম দেওয়া ছেলে, তাহলে সেই ছেলের রেজাল্ট পাবলিশ করে না কেন? কেন করে না? জাতিকে কেন দেখায় না? এখন অনেকে বলবেন ক্লাস 7-এর কী রেজাল্ট দেখাবে? কেন ক্লাস 7-এ কি পরীক্ষা হয় নাই? তো ক্লাস 7-এর পরীক্ষা মানে ক্লাস 7-এর রেজাল্ট দেখেই তো তারপরের ক্লাসে উঠতে হবে, তাই না? তা রেজাল্ট দেখাইতে সমস্যা কি? কোন জায়গা দিয়ে সমস্যাটা আছে? সে যাই হোক, আমারে ভাইয়া কমেন্ট করে বলতেছিল যে ছাত্রের রেজাল্টের খুশিতে আজকে মাস্টার ভিডিও আপলোড করেন নাই। মনে হয় পাশের খুশিতে রজনীগন্ধা আর বাসিগন্ধা দুইজন মিলে মিম আর বাপ্পির মতো মিষ্টি মুখ করছে। মনে আছে তো আপনার মিমের যে বিয়ের সময় বাপ্পির মুখের লগে মুখ মিলে মিষ্টি খাইছিল? এরকম মনে হয় আসলেও। যদি এটাই না হয়, দেখেন কোন হান দিয়া সারে গৃহকর্ত্রীরে ডাকে রজনীগন্ধা, তার ছাত্রের মারে ডাকে রজনীগন্ধা, আর স্যারের ডাকে বাসিগন্ধা। কোন আক্কেলে ছাত্রের মায়ের বেডরুম পর্যন্ত সারে যাইতে পারে? সে যত দেবর হোক, যত যাই হোক, এটা তো একটা নাজায়েজমূলক কাজ। তো সেখানে সে বেডরুম পর্যন্ত যায়, তা সে তিশার জন্য মুড়ি মাখানো বানায় নিয়ে যায়। কি চিন্তা করছেন? পীড়িত কোন জায়গায় গেলে কত প্রকার হইলে সার বেডরুম পর্যন্ত আগায় যায়? বাবারে বাবা, এইরকম মানে কি দুঃসাহস আমি কাউরে দেখি নাই। তো যাই হোক, আসলে তানের দেখায় নাই, রেজাল্ট না দেখানোর পিছনেও একটা কারণ থাকতে পারে। না, কারণ রয়েছে যে ছাত্রের রোল হইতেছে 22, সে কেমন পাস দিতে পারে তা আন্দাজ করা যায়। যে ছেলের ফাইনাল পরীক্ষা ফেলে বাবা মা হলুদ সন্ধ্যা, মেহেন্দি সন্ধ্যা, রং খেলা, বিয়ে, জন্মদিন ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, সেই ছেলের কপালে দুঃখই লেখা আছে। তাছাড়া ছেলেও বাবার মতো নিজেকে হিরো মনে করে। ক্লাস 7-এর তানের ধারণা সে একজন সেলিব্রিটি। এর জন্যই কিন্তু আপনারা দেখেন সাকিবের বাপের সাথে যখন একদিন একটা ছবি তুলতে গেছে, তখন সাকিবের বাপে কি জানি বলছিল যে কি আরে মেয়ে আহেন আমাগুলো লগে ছবি তোলার লেগে মানুষের লাইন ধরে খাড়াই থাকে। হ্যার কথার একটু টোন মানে এখানে সেখানে গেলে পাবনার মধ্যে থাকলে ভাষাটা একটু পাবনার মতো থাকে। যদি এর আউটসাইডের মানুষের সাথে কথা বলে, সে ওই যে পুরান ঢাকার বস্তিতে থাকতো, সরি পুরান ঢাকা না, লালবাগ কেল্লার বস্তিতে থাকতো, পিছনের যে সাইডে বস্তিতে আছে সেই সমস্ত বস্তিতে থাকতো। সেখানে থেকে কিছু ভাষা শিখছিল। কী রে গেছিলি কিল্লিগা, খাইছিলি কিল্লিগা, হুইছিলি কিল্লিগা, যাইবি তুই, এই রিলেটেড কথাগুলো মানে টান দেয়। মানে পুরান ঢাকার মানুষের মতো চলাফেরা করতে চায়, বা পুরান ঢাকার মানুষদের যে ভাষা সেই সমস্ত ভাষায় কথা বলতে চায়। আহারে, হাজার চেষ্টা করলেও তোরা সারা জীবন পুরান ঢাকায় তোরা করিস না কেন, মানুষের ঘর মুছিস না কেন, তারপরেও তোরা পুরান ঢাকার মানুষদের মতো ভাষা শিখতে পারবি না, সেই সমস্ত মানুষদের মতো আপ্যায়ন করতে জানবি না, পারবি না। সেই সমস্ত মানুষরা যেইভাবে অতিথিপরায়ণ হয়, অতিথিদের যেইভাবে আপ্যায়ন করে, তোরা সেইটা পারবি না। কোদাকে আমি পুরান ঢাকার মানুষ করে নকল করে কোনো প্রকার লাভ নেই। তো যাই হোক, তো মানে এইরকম চিন্তাধারা বাপ্পির থেকে বা বাপমার থেকে আর কি মাথায় ঢুকছে তানের। 10-12 জন ইউটিউবার আর আশেপাশের 4-5টা ঘর বাদে তাদের মূল্য কোথায়?
আপনাদের সন্তানের সাথে কথা বলা তো দূরের ব্যাপার, তাদের বাসায় কাজ করেও কি তারা দুবেলা ভাতের ব্যবস্থা করার যোগ্যতা রাখে? এই কথাগুলো তাদের সন্তানদের কানে কে পৌঁছায় দিবে? বাপ্পিরা শুধু নিজেকেই ধ্বংস করে নাই, তাদের সন্তানদের মুখেও কালিমা লেপে দিছে। নিশি যেমন লোকজনের জুতা পিটা খাওয়ার ভয়তে দেশে মাস্ক পরে থাকে, তেমনি এদের সন্তানদেরও বাহিরের মানুষের সামনে মুখ ঢেকেই চলতে হবে। তাদের যত বাহাদুরি তা সবই ঘরের চার দেয়ালের মাঝে ও ক্যামেরার সামনে। বাপ্পিকে বলছি, 80-90 কেজি ওজনের শালিকে কোলে নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই। নিজের যোগ্যতা ও ক্ষমতা যদি দেখাতে চান, তাহলে সন্তানকে শিক্ষিত, সভ্য, ভদ্র ও সুনাগরিক হিসেবে দেশ ও পৃথিবীকে উপহার দিন। রোল নাম্বার 42 থেকে 2 বা 4 বাদ দিয়ে দেখান। আমরাও দেখতে চাই আপনি পিতা হিসেবে কতখানি যোগ্য। অন্য সন্তানের মুখে বাবা ডাক শুনে লাভ নাই, নিজের সন্তানকে সুসন্তান বানান, তাতেই আপনারই লাভ হবে। আসলে সন্তানরা যদি ওই যে একটা কথাতেই কয় যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এখন আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে হবে? সন্তানের হাতে যদি বইয়ের বদলে মোবাইল তুলে দেওয়া হয়, সন্তানের সামনে যদি যেই জিনিসগুলো করা যায় না সেই জিনিসগুলো যদি বেশি বেশি করে করতে হয়, আমরা সাধারণত আমাদের সন্তানরা যদি বা ভাই বোনেরা ছোট ভাই বোনেরা যদি কোনো প্রকার বেয়াদবি করে, তাহলে কিন্তু আমরা কিন্তু সেটার প্রতিবাদ করি বা ডাক নেই যে এই তুই এটা এরকম করে করলি কেন, এটা আর করতে পারবি না। বা আমাদের সন্তানরাই যে কোনো জিনিস হোক যদি করেও, এই তুমি এটা কেন করছো, আর করবা না, এটা কিন্তু ভালো না, এই কাজটা ভালো না। তো সেইখানে আমরা যদি এইটা না করে সন্তানকে যদি বলি না ঠিক আছে করো 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 সমস্যা নেই। সেদিনকে দেখলাম খুকি তার সন্তানদের মানে মেয়েটারে শিখাই দিতেছে যে যাও ভাইয়ারে যায় মারোগা। তারপরে মরিয়ম রে শিখাই দেয় সাগিনুর যে যাই তুমি তোরা দুইজন ধরে ওরে মারলি না কেন, মানে মরিয়ম আর মরিয়মের একটা বান্ধবী ও মিলা আর ওরা দুইজন মিলে আরেকজনের মারলো না কেন। এইটা কি সন্তান মানুষ করার মতো জায়গা? যেখানে আমরা চিন্তা করি যে আমাদের সন্তানের সামনে একটা যদি পচা কথাও বলি ওইটাও শিখা যাবে। যদি ঘরে স্বামী স্ত্রী উচ্চবাচ্য বা জোরে কথা বলা হয়, তাও কিন্তু সন্তানের ভিতরে একটা ইফেক্ট পড়বেই, হোক সেটা ঝগড়া হোক সেটা আরেক কিছু। যদি খারাপভাবে সন্তানের সামনে উপস্থাপন করা হয়, তাহলে সন্তান ভাবে যেটা খারাপ। সেই হিসাবে বেশিরভাগ বাবা মাই কিন্তু চায় যে তার সন্তানের সামনে কোনো কথাবার্তা যাতে না হয়। আর এইখানে ওদের ক্ষেত্রে দেখেন কি অবস্থা, এরা সন্তানের সামনে নোংরামি করবে। তিশা নিজে তার সন্তান মানে তানের কয়ে আরেকবার দাও তো যে ড্যাব্রো, এই ড্যাব্রোটা হইতেছে গিয়ে একটা হারাম কাজ। এটা হইতেছে গিয়ে শয়তানের কি জানি একটা মানে আমার এখন মনে পড়তেছে না। কিছুদিন আগে ওই যে তৌহিদ আফ্রিদিও ড্যাব দিত, তো এরকম ইয়ারে দেয়, টান দেয় মাঝখানে। যখন তানজিলার বাসায় গেছে, তানজিলার শোরুমে গেছে ইয়ার সাথে মানে কি জানি বলে এই সাকিবের সাথে তানরে পাঠাইছে, কারণ ওই ইয়া যাবে সাকিবের চাচাতো বোন না কি বোন জানি যাবে, হেটারে মানে কী কম মহান ওইটার পাহারা দেওয়ার জন্য গিয়া তানরে পাঠাইছে। তো লাইভ হইতেছিল না দেখা, লাইভে ভিউ হইতেছিল না দেখা তানে বলতেছিল যে আমারে দেখাইলে ভিউ হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করেন যে ওইটুকু বাচ্চার মাথার মধ্যে বা এই ছেলের মাথার মধ্যে কি ঢুকাই দিয়েছে যে ওরে দেখাইলেই ভিউ হবে, মানে ও কত বড় ধরনের সেলিব্রিটি হয়ে গেছে যে ওরে দেখাইলেই ভিউ হবে। তো এই সমস্ত কিছু আসলে সন্তানদেরকে বাপমাই শিখাইছে। বাপমা যদি ভালো কিছু শিখাইতো তাহলে আমার মনে হয় না যে এই জিনিসগুলা হইতো, মানে এই জিনিসগুলো ঘটতো। যাই হোক, এখন আমি আপনাদের সাথে একটু আপনাদের মানে কি বলবো, অভিনয়ের রানী, পাটক্ষেতের রানী, তারপরে গিয়া আরও যে কি বলে কালনাগিনী, পিশাচিনী, মা নামের কলঙ্কিনী, মরিয়মের মা মানে সাগিনুর ওরফে সাগিনুর, হাতিনুর, পাতিনুর, এর ব্যাপারে একটু কথা কম। আচ্ছা, এতদিন আপনাকে দেখায় নাই, কয় নাই আমাগো এই জিনিস হয়েছে, আমার ওই জিনিস হয়েছে, সেই জিনিস হয়েছে বলে নাই, কিন্তু এখন সে কেন কইতাছে? কারণ এনেও কিন্তু কারণ আছে। আপনারা দেখবেন যে যখন একটা কোনো কিছু হয় এর পিছনে কোনো না কোনো কারণ থাকে।
আমার রিসেন্ট যে পরশু দিনের একটা ভিডিও আমি দিছিলাম সাগিনুরে নিয়ে, যে সাগিনুর এরকম এরকম যে করতাছস, তোর মাইয়ার রেজাল্টটা একটু দেখায় সামগ্রী, আমি কিন্তু এই ধরনের একটা ভিডিও দিছিলাম। তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ও রেজাল্ট দেখাবে কি বলেন? ওর মেয়ে যদি স্কুলে পড়েই, ওর মেয়ে যদি স্কুলে যায়, তাহলেই না পরীক্ষা হবে, তাহলেই না রেজাল্ট দিবে, তাই না? একটা জিনিস দেখেন, তানে স্কুলে পড়ছে, তানের ক্লাস হয়েছে, কিন্তু মরিয়ম স্কুলে পড়ছে ঠিক আছে, মরিয়মের কিন্তু ক্লাস হয় নাই। হ্যাঁ, মরিয়মের স্কুল বন্ধ, ক্লাস বন্ধ। নিয়ম তো, সরকারি নিয়ম তো সব জায়গায় একই থাকবে। এখন ওই এলাকায় এক থাকবে, ওই এলাকায় এক থাকবে এমন তো না, সরকারি নিয়ম তো সরকারি নিয়মই। সেইখানে সে এখন রিসেন্ট যে অভিনয়গুলো করতেছে, তার স্বামী খুব স্মার্ট, খুব ইনোসেন্ট, তারপরে আরে দুরু তুই বুঝলে যাই, তার স্বামী খুব ভালো মার্জিত স্বামী। এখন সে নতুন ভাওতামি শুরু করছে, তার শুয়ের ব্যথা, কোমরের ব্যথা, সে নুইতে পারে না, সে উঠতে পারে না, সে বইতে পারে না। আপনারা যদি কোনো সলিউশন জানেন অবশ্যই আমাদের জানাবেন, আমাকে টুই করবেন। কে তোরে জানাইতে হইব কে? কিছু হইলেই না তুই ঢাকা শহর আয়া দৌড় মারস, কিছু হইলেই না তুই যাইয়া ইয়াতে যাস গা। তা তোর সলিউশন দেওয়ার জন্য তো তোর ইয়া আছে, তোর বুইন আছে। তো তুই দর্শকদের কাছে সলিউশন চাইতেছস কে? কী হিসাবে চাইতেছস? তার মানে ইয়ার ভিডিও মানে মরিয়মের রেজাল্টের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য সে এখন অসুস্থতার নাটক করতেছে। আমার মনে হয় আজকে এই যে ডিসেম্বর মাস তো এই যে শেষই হয়ে যাইতেছে, আর মাত্র কয়েকটা দিন। এই সামনের মাসে যে আদালতে আবার হাজিরা দেওয়ার একটা তারিখ আছে, এটা কত তারিখ আমি জানি না। আমার অনুমান থেকে বলতেছি, যেহেতু আমি এই বিষয়টা নিয়ে কয়েকবার কথা বলছি, আমার অনুমান থেকেই বলছি যে যখনই এই আদালতে হাজিরা দেওয়ার সময় হয়, তখনই কিন্তু সাগিনুর হয় অসুস্থ নাটক দেয়, হয় মরিয়মের পড়াশোনার ব্যাপারে বলে, হয় তার ছোট বাচ্চা অসুস্থ, হ্যান ত্যান ব্যাপারগুলো নিয়ে সে ভিডিও বানানো শুরু করে। তেমনিতে এখন যেই বিষয়টা হইতেছে, সামনের মাসে আদালতের একটা হাজিরা আছে, সেই হাজিরা থেকে বাঁচার জন্য প্লাস এই রেজাল্টের বিষয়টা দর্শকদের কাছ থেকে ধামাচাপা দেওয়ার জন্য এখন এই যে অসুস্থতার নাটক, তার কোমরের ব্যথা হইতেছে, তার এই হইতেছে, সেই হইতেছে। আচ্ছা, কোমরের ব্যথা আজকে কি নতুন হওয়ার কথা ছিল? কোমরের ব্যথা হইলে তো আরও কয়েকদিন আগের থেকেই হওয়ার কথা ছিল, তাই না? তাহলে সে এখন তার হঠাৎ করে রেজাল্ট বের হওয়ানোর বিষয় থেকে শুরু করে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, মাজায় ব্যথা এরকম হইতেছে কেন ব্যাপারটা? আপনাদের কাছে কি মনে হইতেছে না যে কাহিনীটা কিছু আছে? দেখেন, আপনারা সবাই কিন্তু একটা আলাদা সাইড ধরছে, আলাদা জিনিস ধরছে, যে মাসের কয় টাকা মানে উঠাইছে, তারপরে গিয়া কত টাকা ইনকাম করছে। মানে দর্শকরা তো হাজার হাজার টাকা ভিউ দিছে, কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, শীতের বাজার থেকে শুরু করে কাঁচার বাজার, মাসের বাজার, পেঁয়াজ বেচার বাজার, ব্যবসা, এইটা সেটা, ছাগল কেনা, ঘর তোলা, ঢাকায় আসা, ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু দেখাইছে। হ্যাঁ, টাকা পাইছে ইউটিউব থেকে, আর নাম হইতেছে গিয়ে অন্য গল্পের সেই শিয়ালটা যেমন একটা কুমির ছানাকে 7 বার দেখাইছিল, ঠিক তেমনি এই টাউটগুলাও এক ইউটিউবে টাকারে 7 রকম করে দেখাইতেছে। অবশ্য আবার সাবিনা কিন্তু ভিন্ন পথটা ধরছে, আমি আপনাদেরকে কই। যেমন ওই যে রেজাল্টের বিষয়টা ধামাচাপা দিতে চাইতেছে, দর্শকদের কাছে কান্নাকাটি শুরু করে দিছে, সাহায্য চাইতেছে, সহযোগিতা চাইতেছে। আবার এই সাবিনাই কয়দিন পরে এই যে সাহায্য সহযোগিতা চায়, আবার কয়দিন পরে গিয়ে কিন্তু দর্শকদেরকে আবার বাস দেয়। তাই আমি কি কম বুঝি? আমি কি এই বুঝি সেই বুঝি? তাহলে বুঝতে পারছেন যে ঘটনা কোন হানে ঘটছে। এক একজন এক এক রকম করে দেখাইছে, কিন্তু সাবিনা অসুস্থতার নাটক দেখাইতেছে। কারণ ওই যে অসুস্থতার নাটক দেখাইলে আদালত থেকে হাজিরা দেওয়া থেকে মুক্তি পাবে। এটা অবশ্য ওর যে সাবিনার যে সনদ ছাড়া যে উকিল বলেন, মানে বটতলার উকিল বলেন, সেই উকিলের কাজ আর কি, মানে এইগুলা অভিনয় বা এরকম কিছু শিখাই দেওয়া। তো আমার কাছে যেটুক মনে হয়েছে, সাবিনার উকিল সম্পর্কে বা এখন সনদপ্রাপ্ত উকিল ধরার জন্য বাপ্পি এইবারও মনে হয় কোথাও না কোথাও একটু ঘুরা টুইরা গেছে।
এইবারও একটু খোঁজ খবর লাগাইছে, লাগায় টাগায় তারপরে গেছে। যেদিন নিশি ওর শ্বশুর বাড়িতে যায় সেদিন কিন্তু বাপ্পি কইতেছিল যে নবাবপুর বাজারে যাব আনার জন্য, কার্টুন আনার জন্য। আরে নবাবপুর বাজারে যাইতে হবে কেন, এই আশেপাশে যে সমস্ত দোকানগুলো আছে, মানে আশেপাশে যে সমস্ত মুদির দোকানগুলো আছে ওই সমস্ত দোকানে গিয়া খোঁজ খবর নিলে বা 20-30 টাকা দিলেই ওদের যে তেলের যে কার্টুনগুলো থাকে, ওই 5 লিটারের যে তেলের কার্টুনগুলো যে দেয় ওই কার্টুনগুলো কিন্তু ওই লোকেরা বিক্রি করে। আর ওই লোকেরা কিন্তু আবার আলাদা করে বিক্রি করে, মানে অনেকগুলো একসাথে করে বিক্রি করে। তো ওই সমস্ত দোকানে খোঁজ নিলে কিন্তু পাওয়া যেত যে এই কার্টুনগুলো আছে বা কিছু কিনা। তার তো নবাবপুর যাইতে হয় না। আসলে নবাবপুর সে গেছে গিয়া আশেপাশ থেকে মনে হয় কোনো উকিল হায়ার করার কথা ছিল, বা ওই যে সনদপ্রাপ্ত উকিল খুঁজতেছিল। আসলে সনদপ্রাপ্ত উকিল খুব কমই পাওয়া যায়, কারণ যে পরীক্ষাটা হয়, ধরেন এলএলবিতে মনে করেন যে পরীক্ষা হয়, যেই পরীক্ষাতে লেখা নাম্বার উঠানো যায়, কিন্তু যে পরীক্ষা ওই এলএলবি পাশ করার পরে যে বার কাউন্সিল যেই পরীক্ষাটা হয় ওইটাতে পাশ করাটা খুব কষ্টের হয়ে যায়, বুঝছেন? তো যে কারণে ওটা ঘুষ দিয়েও পারে না, সেটা কোনো কিছু দিয়েই হয় না, সেটা পরীক্ষার মাধ্যমেই আপনাকে পাশ করতে হবে, তারপরে আপনি সনদ পাবেন। আর সনদ পাইলে আপনি যে কোনো একজন সিনিয়র মানে আইনজীবীর আন্ডারে আপনি যাইতে পারবেন। আর যদি সেটা না হয়, আপনার যদি ওই বটতলার হয়ে থাকেন, তাহলে গাছের তলে চেয়ার পাইতা বসে থাকবেন বা দাঁড়ায় থাকবেন, কোনো রকম একটা বুড়িডা বাই কইরা শার্ট প্যান্ট পইরা ওইখান থেকে যদি ওকালতি করা যায়। তো সাগিনার এটা হইতেছে সেই, না হলে একজন করছে কি বলে যে মামলার বাদী, সে তার প্রশ্নে কিভাবে ওই মানে ওই সাংবাদিক বলতেছি কেন, সেই আইনজীবীরা কট খায়া যায়। এটা তো মোটেও পসিবল না, কারণ এলএলবি পড়া 4টাখানি কথা না, আইনজীবী পাশ করা 4টাখানি কথা না। তো সেইখানে একটা আইনজীবীকে একটা সাধারণ মানুষ যে কিনা মামলার বাদী, সে কট খাওয়াই দিচ্ছে, তার মানে এখন তাহলে কইতে হইতেছে যে ওই আইনজীবীর থেকে যে মামলার বাদী সে বেশি বুদ্ধিমান, এটাই বুঝতে হইতেছে। তো যাই হোক, সাগিনা এবার যত কিছুই যত যাই করুক, সাবিনা কয়দিন আর মিথ্যা করে যাবি, কয়দিন কিভাবে করবি? এখন এক কাজ কর, করিম ব্যাপারীর মানে এখন একটা নাটক সাজা, তো আমি একটা বুদ্ধি শিখে দিই। এখন এটা করতে পারো যে করিম ব্যাপারীরে তোর মা মানে বাস হান্দায় দিয়া মানে বেদিকিচ্ছা অবস্থা করে হালাইছে, ওই জিনিসটা কয়েকদিন কান্দাকারি কর, দেখ এই থেকে আদালতে হাজিরা দেওয়ার থেকে মাপ পাস কিনা। আর সেকেন্ড হইতেছে এটাও করতে পারস, বা তোর মার বিয়া শাদীর অনুষ্ঠান লাগা, এটাতেও কিন্তু ভালো একটা পাবি যে আমার আম্মার বিয়া হইতেছে, আমি এখন যাইতে পারবো না। বা এই নাটকটা সাজা যে আমার আম্মা আমার জামাইয়ের সাথে পরকিয়া করা অবস্থায় ধরা খাইছে, এখন আমি আসলে আদালতে হাজিরা দিতে পারবো না। কত বড় একটা মহিলা, চতুর্বাস মহিলা হইলে, কত বড় একটা ভণ্ড মহিলা হইলে নিজের সন্তানের কিভাবে নষ্ট করে, আমি খালি সেই চিন্তায় বাঁচি না। লাস্টে মেয়েরে কি করে, মেয়েটা ভিডিও বানাইতে চায় না, মেয়েটা কাজও করতে চায় না, এই মেয়েটা জোর কইরা কাজ করায়, এই সমস্ত কিছু ফুটেজ আছে, সমস্ত কিছু আছে। তুই কেমনে যাবি সাবিনা, ক? তো যাই হোক, আজকে ভিডিওটা একটু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।